হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টর থেকে আরেকটি প্রশ্ন দেখব। এটা ভেক্টরের নদী নৌকার অঙ্ক। এই প্রশ্নটা আমি নিছি এসিএস এর ইঞ্জিনিয়ারিং ব্যাপারে। তো আচ্ছা, দেখি কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে নদীর স্রোত 3 কিলোমিটার/আওয়ার, নদীর বেগ 4 কিলোমিটার/আওয়ার, আর নদীর প্রস্থ 5 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, মানে আমাদের ইউ জি আর ডি এটাই দাও। এখন বলা হয়েছে মাঝি সোজাসুজি যাওয়ার জন্য, সোজাসুজি মানে হলো আমাদের সুলোকনে যাবে, যাওয়ার জন্য চালনা শুরু করলো। 1 ঘন্টা পরে সে সর্বনিম্ন সময়ের জন্য চালনা শুরু করলো। মানে সে স্থূলকোণে, মানে সর্বনিম্ন পথে যাওয়ার জন্য যাত্রা শুরু করছে। সেই সময় ওর যাত্রার সময় হলো 1 আওয়ার। 1 আওয়ারে 5 কিলোমিটারের কিছু একটা আহ কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এরপরে সর্বনিম্ন সময়ের জন্য চালনা শুরু করলো। মানে যখন এখানে এসে পৌঁছলো তখন আবার সর্বনিম্ন সময়ের জন্য যাত্রা শুরু করলো। সর্বনিম্ন সময় মানে হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে বললো মোট সময় কত। মানে এখানে আমার যদি আমি ছবি এঁকে দেখাই, আমাদের বলা হয়েছে যে এটা হলো আমাদের স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। বলা হয়েছে নৌকার বেগ 4 কিলোমিটার/আওয়ার। মাঝি সোজাসুজি যাওয়ার জন্য মানে আমাদের স্লোপেনে যাওয়া শুরু করলো। এটা হলো আমাদের ভি। ভি সমান আমাদের 4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, সোজাসুজি যাওয়ার জন্য চালানো শুরু করলো। মানে এটা ডাব্লিউ লব্ধি দিয়ে গেল। এখানে আমাদের সময় লাগছে কত? 1 আওয়ার। 1 আওয়ার সময় লাগছে। আর আমাদের পুরাটা ফুল, আমাদের ডি যেটা, সেটা হলো আমাদের 5 কিলোমিটার। কিন্তু ফুল যায় নাই, কিছু পরিমাণ দূরত্ব গেছে, ধরলাম D1 গেছে। পরে এখানে গেল, যে এখানে এখানে যাওয়ার পরে কি সর্বনিম্ন সময়ের জন্য চালানো শুরু করলো। আচ্ছা, মানে 1 ঘন্টায় এতটুকু গেছে, আরো এতটুকু যাওয়া বাকি। সেটা যাওয়ার জন্য সর্বনিম্ন সময়ের হিসাবে যাওয়া শুরু করলো। সর্বনিম্ন সময় কি আমাদের ইউ সমান 3 কিলোমিটার/আওয়ার, আর এটা হলো আমাদের ভি। একটু কনজাস্টেড হয়ে গেছে, একটু নিচে নামিয়ে দিই। আচ্ছা, তো আমাদের এখন সর্বনিম্ন সময়ের জন্য যাত্রা শুরু করে ডাব্লিউ ব্যাগে। আমাদের ধরলাম এখানে পৌঁছালো, আলটিমেটলি আমাদের এই পুরাটা হলো আমাদের ডি। এই ক্ষেত্রে আমাদের টি2 একটা আমরা জানি না, আর এখানে একটা ডি2 আছে। তো আমাদের মেইনলি টি1 প্লাস টি2 বের করতে বলা হয়েছে। মানে মোট সময় যেহেতু বের করতে বলা হয়েছে, প্রথম সোজাসুজি যেতে 1 ঘন্টা সময় লাগছে, সর্বনিম্ন সময়ে যেতে কতটুকু সময় লাগে সেটা বের করতে হবে। তারপরে যোগ দিলে মোট সময় বের হয়ে যাবে। আর আমাদের D1 মানে সোজাসুজি কতটুকু অতিক্রম করছে 5 কিলোমিটারের মধ্যে, সেটা আমাদের দেওয়া নাই। আর আমাদের সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে যতটুকু সময় দূরত্ব অতিক্রম করছে সেটাও দেওয়া নাই। আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটাও দেওয়া নাই। এটা আমরা বের করতে পারবো। আমি যদি শর্টকাটটা দেখাই, তাহলে যেহেতু সোজাসুজি যাওয়ার জন্য পাড়ি দিছে, তার মানে হলো cos আলফা সমান -u/v। তাহলে cos আলফা সমান হলো -3/5। তাহলে আমাদের আলফা কত? cos ইনভার্স -3/5 হলো, সরি, 3/4 এটা হলো 138.59 ডিগ্রি। এখন T1 দেওয়া হলো 1 ঘন্টা। এখন T1টা আসলে কি?
যেহেতু সোজাসুজি পাড়ি দিতেছে, তার মানে হলো আমাদের যে টি সমান হলো আমাদের ডি বাই ভি সাইন আলফা। এগুলো সরাসরি সূত্র, আশা করি জানো সবাই। তো আমাদের যে সোজাসুজি যাওয়ার জন্য আমাদের সময় লাগছে t1, আমাদের ডি পুরাটা যেহেতু যাত্রা করে নাই, আমাদের d1 পরিমাণ যাত্রা করছে, তো d1 ভি হলো আমাদের 4 সাইন আলফা হলো 138.59 তার মানে হলো এখন t1 হলো আমাদের 1 আওয়ার, d1 আমরা জানি না, 4 সাইন 138.59 তো আমাদের যে d1 সমান কত, 4 সাইন 138.59, এটা হলো আমাদের 2.646 কিলোমিটার। আচ্ছা, এখন আমাদের পুরা যে ডি, মানে আমাদের ফুল যে প্রস্থ সেটা দেওয়া 5 কিলোমিটার, আমরা অর্ধেক রাস্তা বের করছি, অর্ধেক রাস্তা হলো 2.65 কিলোমিটার, আর আমাদের d2 আমাদের হলো মানে d1 প্লাস d2 সমান হলো আমাদের d, আমরা d1 বের করছি, d আমাদের দেওয়া আছে, আমাদের d2 যেটা মানে সর্বনিম্ন সময় কতটুকু পথ অতিক্রম করছে সেটা যদি আমরা বের করি, আমাদের d1 প্লাস d2 সমান d, d1 হলো আমাদের 2.646 প্লাস d2 সমান 5 কিলোমিটার, তাহলে d2 সমান হলো 5 মাইনাস আনসার, সেটা হলো আমাদের 2.354 কিলোমিটার। আসলে এই অ্যাঙ্গেলটা, এই দূরত্বটা আসলে কি হলো, সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন সময় অতিক্রম করা হয়েছে। হ্যাঁ, তো আমরা কি জানি, আমাদের এখন বের করতে হবে কি, আমাদের মেইনলি বের করতে হবে হলো টি টু, মানে যেহেতু সর্বনিম্ন সময়, তার মানে হলো টি মিনিমাম মানে হলো আমাদের ডি বাই ভি সাইন 90 মানে হলো ডি বাই ভি, যদি এটা এখন লিখি তার মানে হলো টি মিন সমান ডি বাই ভি, তার মানে হলো টি টু সমান হলো আমাদের d2 ভাগ ভি, টি2 যেটা, টি2 আমরা বের করব আমাদের d2 হলো 2.354 আর ভি হলো আমাদের 5 ঘন্টায় বের হবে, যেহেতু উপরে কিলোমিটার পার আওয়ার আর নিচে আওয়ার, সরি কিলোমিটার পার আওয়ার, 2.354 ভাগ 5, সেটা ভুল আসলো কেন, 2.646 ভাগ 5, এটা ভুল আসতেছে কেন আমি একটু দেখি। আচ্ছা, দুঃখিত, আমি আসলে এখানে ভি এর জায়গায় 5 দিয়ে দিছি, এটা হবে 4, তাহলে হলো 0.588 আওয়ার। হ্যাঁ, তাহলে আমাদের মোট সময় কত, আমাদের প্রথমে সময় লাগছে টোটাল 1 ঘন্টা আমাদের সোজাসুজি যাওয়ার জন্য, আর পরবর্তীতে সময় লাগছে টি2, সেটা আমাদের সর্বনিম্ন সময়ে যাওয়ার জন্য, তাহলে আমাদের মোট সময় সমান t1 প্লাস t2, t1 1 আওয়ার প্লাস 0.588 আওয়ার, আমাদের 1.588 আওয়ার, এটাই আমাদের আনসার। তো প্রশ্নটা এমনি অতটা কঠিন না হইলেও, এই প্রশ্নটা মানে যদি আগে থেকে দেখে না যাওয়া হয় তাহলে ক্যাচ করতে সমস্যা হইলেও হইতে পারে। তো এই প্রশ্নটা মেইনলি বুয়েটের রিটেন পরীক্ষায় আসতে পারে।
অত বেশি কঠিনও না, কিন্তু আগে থেকে করে গেলে ভালো। তো এটাই। ধন্যবাদ।